মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে। একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে, কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, সিল লাগায় ডাকে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 5 ওয়াক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট করে লিখে দিব। আমাদের তো স্বভাবই এটা, পাইলেই ভুলা যায়। যেমন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত, তোকে অস্তিত্ব দিছি, সাজাইছি। সবকিছু দেওয়ার পরে দুনিয়া দিছি, আখিরাত দিছি, সমস্ত সৃষ্টি তোর অধীন করে দিছি, এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি বহু দূরে। ফেরেশতাদের অভিমত ছিল মানুষ বানায়েন না, আল্লাহ বানায় ফেলছেন। তারপরে অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ফাজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আউফাদ্দিলুকুম মান আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিয়েছি। তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না ওদের উপরে। তো বলছে